আসসালামু আলাইকুম এভরিওয়ান। গুড মর্নিং স্টুডেন্ট। কি হলো, কেউ ওয়ালাইকুম কথা বলছো না কেন? আমি তোমাদের গুড মর্নিং বলেছি। Good morning, Miss. হাউ আর ইউ অল? I'm fine. And you? আই এম অলসো ফাইন। Thank you. ওয়েলকাম। আজকে আমাদের কি কি ক্লাস হবে জানো? বাংলা আর ইংলিশ আজকে তো ইংলিশ নাই, আজকে বাংলা আর আর গণিত। গণিত আর বাংলা। আজকে গণিত আর বাংলা হবে। কি ব্যাপার, আজকে সবাই জয়েন করছে না কেন? আমি একটু গ্রুপের মধ্যে কল দিয়ে দিই সবাইকে, ঠিক আছে? আমি একটু গ্রুপের মধ্যে সবাইকে কল দিয়ে দিই, একটু সবাইকে জয়েন করতে বলি। আবু বক্কর, রেদওয়ান, তোমরা সবাই নামগুলো লিখে ফেলো। অহন, সবাই দ্রুত নামটা লিখে ফেলো। আচ্ছা, আজকে যেহেতু আমাদের প্রথমে আমরা আজকে গণিত ক্লাস করব, ঠিক আছে? বাকিরা যারা নাম লিখো নাই তারা দ্রুত নামটা লিখে ফেলো। আমরা আজকে প্রথমে গণিত ক্লাস করব। এবং সবাই নিজেদের মাইক্রোফোনটা মিউট করে দেব। যখন মিস কোনো প্রশ্ন করবে তখন আনমিউট হয়ে কথা বলবো। আচ্ছা, কেউ একজন জয়েন করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই ক্যামেরাটা অন রেখে বসি। ক্যামেরা অফ থাকলে কিন্তু ক্লাসে মনোযোগ থাকে না, বুঝতে পেরেছো? আমি আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো? Yes, Miss. Yes, Miss. আবার কি জয়েন করে? আচ্ছা, আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? আমরা 13 পৃষ্ঠা পর্যন্ত আমাদের গণিতের পড়ানো হয়েছিল, তাই না? আমরা কিন্তু অনেকেই হোমওয়ার্ক জমা দিয়েছি। আমি কারো কারো দেখে পাঠিয়েছি এবং কেউ কেউ আমাকে কিছুক্ষণ আগে হোমওয়ার্ক জমা দিয়েছো, যেগুলো আমি এখন দেখতে পারি নাই, কারণ আমি এখন তোমাদের ক্লাসের মধ্যে আছি, ঠিক আছে? তো আমি ক্লাস শেষে তোমরা যারা কিছুক্ষণ আগে হোমওয়ার্কগুলো পাঠিয়েছো আমি তাদেরগুলো কিছুক্ষণ পর অর্থাৎ ক্লাস শেষে আমি দেখে পাঠাবো। এবার দেখো,
আচ্ছা, এবার আমরা একটু নতুন পড়া যায়, দেখো। এখানে কতগুলো ব্লক আছে বা আহ, এখানে আচ্ছা ব্লক আছে, ব্লক কতগুলো আছে সেগুলো দেওয়াই আছে, দেখো। এখানে কি বলছে? সংখ্যার তুলনা। কিসের তুলনা? সংখ্যার তুলনা। সংখ্যার তুলনা ৬২ ও ৪৫ এর মধ্যে কোন সংখ্যাটি বড়? ৬২ ও ৪৫ এর মধ্যে কোন সংখ্যাটি বড়? তোমরা কি কেউ বলতে পারবে ৬২ ও ৪৫ এর মধ্যে কোন সংখ্যাটি বড়? ৬২। সবাই বলো। ৬২। ইয়েস, ৬২ বড়। এখন দেখো, বলছে সংখ্যা দুইটিকে ১০ ও ১ এর দল করে সাজায়। ১০ ও ১ এর দল করে সাজায়। ১০ বলতে দেখো এখানে এই সারিতে কিন্তু ১০টা ব্লক দেওয়া আছে, তাই না? এখানে ১০টি, এইখানেও ১০টি, মানে এখানে যতগুলো সারি আছে সবগুলোতে কিন্তু ১০টি করে দেওয়া আছে। এখানে ৬টি সারি আছে, তাই না? ৬টি সারিতে যদি ১০টি করে থাকে তাহলে ৬ দশে ৭। এবং এক, একের দল কত? অর্থাৎ ২, মানে ৬০ হলো আর বাকি থাকলো কত? ২। তাহলে দেখো ২, এখানে ২ একের দল কত? ২টি, তাহলে কত হলো? ৬২। আবার এখানে দেখো ৪৫। ৪৫-এর মধ্যে ১০টি করে ব্লক কত আছে? ৪টি, তাহলে ১০, ২০, ৩০, ৪০। আর একের দল কয়টি আছে? একের দল আছে ৫টি, তাহলে কত হলো? ৪৫। এবার দেখো এখানে কি বলছে, চলো আমরা আগে ১০-এর দলের তুলনা করি। অর্থাৎ ৬২-এর ১০-এর দল ৬টি ও ৪৫-এর ১০-এর দল ৪টি, তাই ৬২ বড়। এখানে কোনটা বড় তোমাদের এইভাবে বোঝানো হয়েছে। দেখো এখানে ৬২ দল কয়টি? ৬২ দল ৬টি না, এখানে ৬টি সারি আছে না? তোমরা গুনে দেখো তো কয়টি সারি আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, এখানে ৬টি সারি আছে। এবং ৪৫-এর দেখো এখানে ৪৫-এর কয়টি সারি আছে? ৪টি সারি আছে। তাই আমাদের বড় কোন সংখ্যাটা হবে? আমাদের বড় হবে ৬২। ৬২। মিস, বলো। এটা কয় নাম্বার পৃষ্ঠা? এটা ১৪ নম্বর পৃষ্ঠা। এখন এখানে দেখো, এখন আবার বলছে ৪৩৪ ও ২৫৩ সংখ্যা দুইটির মধ্যে কোন সংখ্যাটি বড়? তাহলে এটা তোমরা কিভাবে বের করবে একটু আমাকে কেউ বলতে পারবে? আমরা এখানে উপরে কিভাবে বের করলাম, দেখো তো এখানে কত সংখ্যা ছিল? ৬২ এবং ৪৫। তাহলে আমরা ৬২ দল কতটি তা গণনা করেছি, তাই না? ৬২ দল এখানে কয়টি আছে আমরা সেটা গণনা করেছি, এবং ৪৫-এর দল কতটি আছে আমরা সেটা গণনা করে আমরা বুঝতে পেরেছি যে কোন দলটা বড়। আমরা সেইভাবে কি করব, এখানে ৪৩৪-এর দলটা আমরা গণনা করব। কত? ৪৩৪-এর দলটা আমরা গণনা করব। দেখো এখানে কতটি দল আছে? ১, ২, ৩, ৪। এখানে কত আছে? ৪টি দল আছে। ৪৩৪-এর ৪টি দল আছে। এবং ২৫৩-র কয়টি দল আছে দেখি? দেখো ১, ২, ১, ২। এখানে ২৫৩-র দল আছে ২টি। তাহলে এখানে কোন সংখ্যাটি বড় হবে? ৪০০। এক মিনিট, কেউ একজন জয়েন করেছে, আমি তাকে একটু জয়েন করিয়ে নিই। আচ্ছা, হ্যাঁ দেখো, এটা তাহলে কোনটা বড় হবে বলো তো? এটা বড় হবে ৪৩৪, কারণ ৪৩৪-এর দল ৪টি। এখানে দেখো ৪৩৪-এর দল হলো ৪টি। ৪৩৪-এর দল ৪টি। একটু তোমরা মিউট হয়ে যাও নিজেরা সবাই। যারা আনমিউট হয়ে আছো তারা মিউট হয়ে যাও। সবাই মিউট হয়ে যাও। আমি যখন প্রশ্ন করব তখন তোমরা আনমিউট হয়ে কথা বলবে। তাহলে এখানে বড় কোনটা হলো? বড় হলো ৪৩৪-এর দল। কারণ এখানে ৪৩৪-এর দল আছে কয়টি? দেখো ১, ২, ৩, ৪। এখানে আছে ৪টি। এবং ২৫৩ এর দল কতটি আছে? দেখো ২টি। একটি, ২টি। তাহলে কোনটার দল বড় হলো? ৪৩৪-এর দল অবশ্যই বড়, কারণ তার দল আছে
আছে 4টি, তাই না? তাহলে এখানে বড় সংখ্যাটি হবে 434 এবং ছোট সংখ্যাটি হবে 253। দেখো এবার আমরা আবার পরে যাই, এখানে আবার আরো একটি সংখ্যা দেওয়া আছে 354 এবং 325। সংখ্যা দুইটির মধ্যে কোন সংখ্যাটি বড় তা জানি। এটা আমরা কিভাবে বের করব একটু কেউ বলো তো তোমাদের মধ্যে আমাকে, কে বলবে? কোনটা? আমি আচ্ছা বলো, বলো সংখ্যা দুইটির মধ্যে দল করে সাজাই, এবার কোন সংখ্যাটি বড় হবে বলো। 354। আচ্ছা 354। আচ্ছা, কেন 354 বড় হবে? ওখানে 3 আছে আর ব্লক গুলা 10 ব্লক 5টি আর 4 ব্লক গুলা 4, তার জন্য বড়। এখানে পাঁচের যে ব্লকগুলো আছে সেই ব্লকগুলো কত আছে? 5টি আছে। এবং 325-এর জায়গায় 5-এর ব্লকগুলো কতটি আছে? 2টি আছে, তাই না? যে কারণে হচ্ছে 354 বড়। বড়। আচ্ছা, এবার দেখো, এবার বলছে আমরা নিজে করি, বড় সংখ্যাটিতে গোল দাগ দিই। কি করি? বড় সংখ্যাটিতে গোল দাগ দিই। তোমরা সবাই একটু কলম আর খাতা বের করে তোমরা একটু বড় সংখ্যাগুলোতে দাগ দাও। তোমরা কি করো? বা পেন্সিল দিয়ে তোমরা বইয়ে দাগ দাও, বড় সংখ্যাটিতে দাগ দাও। সবাই বড় ম্যাম, আমি দাগ দিয়ে ফেলেছি। দাগ দিয়ে ফেলেছো? পেন্সিল আচ্ছা, আমরা 1 মিনিট ওয়েট করি সবার দাগ তো দেওয়া পর্যন্ত। পেন্সিল সবার সবার দাগ দেওয়া পর্যন্ত আমরা 1 মিনিট ওয়েট করি, তারপরে আমি সবাইকে প্রশ্ন করব যে কোনটা বড় এবং কোনটা ছোট, ঠিক আছে? কোনটা বড় আর কোনটা ছোট সেটা আমি জিজ্ঞাসা করব। আমি 1 মিনিট সময় দিলাম সবাইকে দাগ দেওয়ার জন্য। বড় সংখ্যাটিতে গোল দাগ দেওয়ার পরে কি করবে? ছোট সংখ্যাটিতে গোল দাগ দিবে। ছোট সংখ্যাটিতেও গোল দাগ দিবে। পেন্সিল দিয়ে সবাই গোল দাগ দিবে। সবার কি দাগ দেওয়া হয়ে গিয়েছে? মিস আমার শেষ। তোমার শেষ? Yes, miss. আচ্ছা, তুমি বলো। ম্যাম, আমার শেষ। আচ্ছা, আমি একে একে সবার কাছে যাই, ঠিক আছে? আমি একে একে সবার কাছে যাই। আচ্ছা তাইফ, তুমি বলো এই যে 85 এবং 57-র মধ্যে কোন সংখ্যাটা বড়? 85। ভেরি গুড। আচ্ছা, এবার আমি আরো একজনের কাছে যাই। এবার জাকি বলো 524 এবং 348-এর মধ্যে কোন সংখ্যাটি বড়? 500 কি বলে? 524 এবং 348 এর মধ্যে কোন সংখ্যাটি বড়? 524। ইয়েস, 524। আচ্ছা, এবার আবু বক্কর বলবে 634 এবং 670 এর মধ্যে কোন সংখ্যাটি বড়? কয় কয় 634, কোন 634 এবং 670। 670 বড়। ভেরি গুড। আচ্ছা, এবার রেদওয়ান বলবে 423 এবং 428 এর মধ্যে কোনটা বড়? 423 ও 428 এর মধ্যে কোনটা বড়? বলো কোনটা বলে? 428। ভেরি গুড, 428 বড়। এবার অহন বলবে 823 এবং 540 এর মধ্যে কোনটা বড়? 823। ভেরি গুড, 823। এবার আর কে বাকি আছো?
আরাফ বাকি আছো। আরাফ 901 এবং 972-এর মধ্যে কোনটা বড়? আমাকে বলবে। আরাফ বলবে এবার। আরাফ 901 এবং 972-এর মধ্যে কোনটা বড়? আরাফ তুমি কি আছো নাকি লিভ নিয়ে নিয়েছো? আচ্ছা, আয়েশা তুমি কি জয়েন করেছো? জি ম্যাম। আচ্ছা তুমি বলো 901 এবং 972-এর মধ্যে কোনটা বড়? 900। 1 এবং 972-এর মধ্যে কোনটা বড়? শুনতে পাইতেছি না। 901 এবং 972-এর মধ্যে কোনটা বড়? 972। ভেরি গুড, 972। এবার তাসফিয়া তুমি কি জয়েন করেছো? ম্যাম, পাশে কে যেন কথা বলতেছে, ওর সাউন্ড আসতেছে। হ্যাঁ, তোমরা মিউট হয়ে যাও, নিজেরা সবাই একটু মিউট হয়ে যাও। তোমরা মিউট হলে সবাই সবার কথা শুনতে পারবে, কিন্তু তোমরা যদি মিউট না হও তাহলে কিন্তু কেউ কারো কথা শুনতে পারবে না, নয়েজ আসবে। আমি একটু মেসেজ বক্সে দেখে নিই কে কে নাম লিখেছো, তাহলে আমি বুঝতে পারবো কে কে জয়েন করেছো। তাইফ, অমন, ইসহাক, রেজওয়ান, জাকি, আরাফ এবং আয়েশা কবির। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করলাম, প্রথমে আমরা বড় সংখ্যাগুলো বললাম, এবার আমরা কি করব, এবার আমরা ছোট সংখ্যাগুলো বলবো। এবার আমরা কি করব, এবার আমরা যেগুলো ছোট সংখ্যা আছে আমরা সেগুলো বলবো। তো দেখো, প্রথমে যেহেতু তাইফের নাম লেখা আছে সেহেতু তাইফ বলবে প্রথমে এই 75 এবং 65-র মধ্যে কোন সংখ্যাটা ছোট? 75 এবং 65। 65। ইয়েস, ভেরি গুড। 65 ছোট। এবার তুমি মিউট হয়ে যাবে, এবার মিউট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার অহন বলবে 423 এবং 337-এর মধ্যে কোন সংখ্যাটা ছোট? কোন সংখ্যাটা ছোট অহন? 387। 337 ছোট। কোনটা? 337 ছোট। এবার রেজওয়ান বলবে 557 এবং 642-এর মধ্যে কোন সংখ্যাটা ছোট? 557। 557। আচ্ছা, এবার এবার আবু বক্কর বলবে 876 এবং 607-এর মধ্যে কোনটা ছোট? 704। 706। ইয়েস, 706। এবার মিউট হয়ে যাও। জাকি বলবে 678 এবং 948-এর মধ্যে কোন সংখ্যাটা ছোট? এই দুইটার মধ্যে কোন সংখ্যাটা ছোট? 678। ইয়েস, 678। আচ্ছা, এবার আয়েশা বলবে 785 এবং 639-এর মধ্যে কোনটা ছোট? 639। 639। আরাফ তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? পাচ্ছি। আচ্ছা, তোমাকে আমি এর আগে ডাকলাম তুমি কথা বলো নাই কেন? আচ্ছা, তুমি আমাকে বলবে 823 এবং 540-এর মধ্যে কোনটা বড়? 823। ভেরি গুড, 823। আমি আরেকটা তোমাকে বলি, হচ্ছে 876 এবং 706-এর মধ্যে কোনটা ছোট?
876। আমি ছোট সংখ্যাটা বলেছি। 876 এবং 706 এর মধ্যে কোন সংখ্যাটা ছোট? ছোট 6। ভেরি গুড, এবার মিউট হয়ে যাও। তোমরা অনেক সুন্দর বলেছো, তোমরা সবাই খুব সুন্দর বলেছো। এবার আমরা পরের পেজে যাই। পরের পেজে কি আছে? পরের পেজে দেখো আমরা কি শিখবো, আমরা স্থানীয় মান শিখবো। কি শিখবো? স্থানীয় মান, অর্থাৎ আমরা যদি কোনো সংখ্যা দেখি সেই সংখ্যার মানটা কত আমরা সেটা শিখবো। দেখো ছবিতে কতগুলো কাঠি আছে। ছবিতে কতগুলো কাঠি আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ছবিতে আমরা কতগুলো কাঠি দেখলাম? আমরা 14টি কাঠি দেখলাম। এখন কি বলছে যে 10টি করে কাঠি গণনা করে বান্ডিল তৈরি করি। কি করি? 10টি করে কাঠি গণনা করে বান্ডিল তৈরি করি। তো মনে করো আমি এই 10টি কাঠি কি করলাম, একসাথে বেঁধে দিলাম। দেখো এই যে এখানে কিন্তু বেঁধে দিয়েছে, তাই না? এখানে কি করেছে? বেঁধে দিয়েছে। তাহলে বাকি আর কয়টা কাঠি রইলো? খোলা কাঠি দেখো বাকি রইলো 1 2 3 4। আমি এই 10টি কিন্তু বেঁধে দিয়েছি। কি করেছি? আমি বেঁধে দিয়েছি একসাথে। তাহলে বাকি কতটি কাঠি রইলো? বাকি রইলো কিন্তু 4টি। তাহলে এখানে স্থানীয় মান লিখতে হবে। দেখো এখানে আমরা কি করব, আগে আমি একটু এখানে দেখাই তোমাদের। দেখো এখানে আমি 14 লিখলাম, তাই না? আমার একটা একটু ছোট 14 লিখলাম। তাহলে দেখো এখানে আমাদের 4 হচ্ছে কত? আমাদের 4-এর স্থানীয় মান কোনটা? আমাদের 4 হচ্ছে এককের ঘরে। কোন ঘরে? এককের ঘরে। এবং 1 হচ্ছে দশকের ঘরে। অর্থাৎ আমরা যে সংখ্যাটাই লিখি না কেন, প্রথমে ডান দিকে যে সংখ্যাটা থাকবে সেটার ঘর হচ্ছে এককের ঘর। সেটার ঘর হচ্ছে কিসের ঘর? এককের ঘর। প্রথমে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা কিসের মানে কোন ঘরের? সেই সংখ্যাটা হবে এককের ঘরের। সেই সংখ্যাটা হবে এককের ঘরের। এবং পরে যে তারপরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা কত হবে? সেই সংখ্যা হবে দশকের ঘরে। অর্থাৎ দেখো এখানে 14টি কি আছে? কাঠি আছে। 14টি কাঠির মধ্যে, তাহলে 14টি কাঠির যখন আমি 14 লিখব তখন 4-এর কত হবে? 4 হবে এককের ঘরে এবং 1 হবে দশকের ঘরে। এবার দেখো এখানে বলছে কতগুলো ব্লক আছে। ছবিতে কতগুলো ব্লক আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। এখানে কত আছে? 23টি ব্লক আছে। তাহলে আমরা যদি এখানে 23 লিখি, আমরা কি করলাম? এখানে 23 লিখলাম। এখন কেউ বলতে পারবে 23-এর স্থানীয় মানটা কত? কেউ বলতে পারবে? ম্যাম আমি বলবো। তিনের একক আর দুয়ের দশক মিস। ইয়েস, তিনের একক আর দুয়ের তিন দশক। একক দুই দশক। ইয়েস, ভেরি গুড। 3 একক আর 2 হলো দুই দশক। দশক। বাকিরা কি সবাই বুঝেছো? বাকিরা ইয়েস মিস। সবাই রেসপন্স করবে। ইয়েস ম্যাম। আচ্ছা, জি এবার ম্যাম। আমরা পরে কি আছে দেখো, এখানে কিন্তু পরের ধাপগুলো সবই প্রায় একই রকম আছে। দেখো এখানে একই রকম আছে। আমরা প্রথমে কি করলাম? দুইটা সংখ্যা শিখলাম। স্থানীয় মান নির্ণয় কি করলাম? দুইটা সংখ্যা শিখেছি। এখানে দেখো এবার এবার কিন্তু তিনটা সংখ্যা দিয়েছে, তাই না? এখানে সংখ্যাটি কত দিয়েছে দেখো, 356। 356। তো দেখো এখানে 3 শতকের ব্লক আছে কয়টি? 3টি। মানে একটি ব্লকে 100 করে ব্লক আছে, তাই না? সরি, একটি সারিতে এখানে 100 করে ব্লক আছে। তাহলে এখানে 3টি সারি আছে। 3টি সারিতে তাহলে 300 ব্লক আছে, তাই না?
300 ব্লক আছে। এখানে দেখো, এখানে 5-এর ব্লক আছে কতটি করে? একটি সারিতে আছে 10টি করে, তাহলে এখানে 5টি সারি আছে, তাহলে কতটি হবে? 50টি। তাহলে কত হবে? 50টি। এবং এখানে এককের ব্লক দিয়েছে কয়টি দেখো? 6টি। এককের ব্লক দিয়েছে 6টি। তার মানে সংখ্যাটি হচ্ছে 356। আমরা যদি এইটার স্থানীয় মান নির্ণয় করতে যাই, তাহলে দেখবে এখানে 356, দেখো এখানে 6 হবে এককে। 6 কত হবে? একক। আমি সংক্ষিপ্ত এটা লিখলাম। এবং 5 হবে কত? 5-এর স্থানীয় মান হবে দশক। 5-এর স্থানীয় মান হবে দশক। এবং 3-এর স্থানীয় মান কত হবে দেখো? শত। কত হবে? শত। 3-এর স্থানীয় মান হবে শত। তাহলে একক, দশক এবং শতক। তাহলে কি হবে? একক, দশক এবং শতক। এবার এখানে বলছে দেখো, নিচের কতগুলো হাজার, শত, দল ও এক আছে। মানে এখানে বলছে নিচে কতগুলো হাজার, শত, দশক ও এককের দল আছে। তো এককের দল আছে, আচ্ছা তোমাদের মধ্যে, আচ্ছা জাকি বলো তো এখানে কতগুলো হাজারের দল আছে? এক, দুই, তিন, এক, দুই, হ্যাঁ, কতটি কতটি হাজারের দল আছে? দুইটি। এখানে হাজারের দল আছে দুইটি। দুই। তাহলে এই ঘরে আমাদের কত বসবে? 2 বসবে, ঠিক আছে। এবার আমরা দেখব শতর দল কতটি আছে। শতর দল কতটি আছে? আচ্ছা আবু বকর, তুমি কি বলতে পারবে এখানে শতর দল কয়টি আছে? ম্যাম আমি বলবো। মিস আমি বলবো। আচ্ছা আমি যাকে প্রশ্ন করেছি সে প্রশ্ন করবে, বাকিরা মিউট থাকবে। বলছি বাকি ম্যাম আমি বলবো। সবাই মিউট হয়ে যাও। বাকিরা মিউট হচ্ছ না কেন? আমি তো বারবার বলেছি আমি যাকে প্রশ্ন করব সে আনসার করবে, সে যদি না পারে তখন আমি অন্যজনকে বলতে বলবো, ঠিক আছে? তোমরা বাকিরা মিউট হয়ে যাও। আচ্ছা এবার আবু বকর বলবে শতক দল কয়টি আছে? চার। হ্যাঁ, শতকের দল আছে কয়টি দেখি? 1 2 3 4। এবার এবার মিউট হয়ে যাও আবু বকর, তুমি মিউট হয়ে যাও। আচ্ছা এবার আমরা দেখব যে দশকের দল কয়টি আছে, এটা বলবে আমাকে আয়েশা। দশকের দল কয়টি আছে? দর্শকের দল 4টি আছে। দশকের দল 4টি আছে। আচ্ছা এবার এবার আমরা বলবো যে এককের দল কয়টি আছে। এককের দল কয়টি আছে এটা আরব বলবে। দুইটি। এখানে 2। মিস বলো। আমি তো সবার আগে নাম পাঠাই কিছু না মিস। আমি তো সবাইকে ধরবো বাবা, আমি তো আরো তো আমরা পড়াবো তাই না, সেইগুলোর পরে ওকে আমি মিস। সবাইকে ধরবো। তাহলে এখানে সংখ্যাটি কত হলো তোমরা বলো তো একটু। সংখ্যাটি হলো 2000 2000 400 400 42 42 442। 42। সংখ্যাটি হলো 2442। এখন যদি আমরা এটার মান, স্থানীয় মান বলি, তাহলে কোনটা কোনটা হচ্ছে যে কোনটার মান কোনটা হবে এটা তাইফ বলবে। এবার এই সংখ্যাটার স্থানীয় মানগুলো তাইফ বলবে। দুয়ের মান একক। হ্যাঁ, দুয়ের মান। চারের মান দশক। আচ্ছা আরেকটা চারের মান শতক। দুয়ের মান
মান হবে 1000। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড তাইফ। আচ্ছা এগুলো তোমরা সবাই কি বুঝতে পেরেছো? বাকি যারা আছো সবাই বুঝেছো? জি ম্যাম, একটু বুঝিয়ে দেন। আরেকটু জি ম্যাম। আরেকটু বুঝিয়ে দেব? আচ্ছা ঠিক আছে, জি। আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি। আমি আরো একটু বুঝিয়ে দিচ্ছি। আমরা দেখো এখানে আমাদের বলছে স্থানীয় মান নির্ণয় করতে, তাই না? কি বলছে এখানে? স্থানীয় মান নির্ণয় করতে। আমরা স্থানীয় মানগুলোর নাম কি জানি বলো তো? আমরা স্থানীয় মানগুলোর নাম জানি একক, দশক, একক, দশক, শতক, শতক, হাজার। হাজার। তাইফ তুমি একটু চুপ থাকবে বাবা, আমি তো এখন বোঝাচ্ছি। তুমি এখন একটু চুপ থাকবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা স্থানীয় মানগুলোর নাম জানি একক, দশক, শতক, হাজার। এখন আমরা কি করব? হাজার পর্যন্তই শিখবো। এগুলোর কিন্তু আরো নাম আছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইরকম কিন্তু অনেকগুলো নাম আছে, কিন্তু আমরা শুধু শিখবো আজকে একক, দশক, শতক, হাজার। ঠিক আছে? তো আমরা এখানে দেখো তিনটা সংখ্যার যখন আমরা কি করেছিলাম, স্থানীয় মান নির্ণয় করেছি, তখন কি হবে? তখন আমরা যদি গণনা করি তাহলে দেখো যখন তিনটা সংখ্যা থাকবে তাহলে আমাদের গণনার সময় কি কি আসবে আমরা একটু খেয়াল করি। তিনটা যখন সংখ্যা থাকবে তখন তুমি স্থানীয় মানগুলোর নাম বলবে। যখন তিনটা সংখ্যা থাকবে তখন তুমি কি করবে? স্থানীয় মানগুলোর নাম বলবে। তো দেখো এখানে আমরা কত স্থানীয় তিনটা সংখ্যা আছে? 356। তিনটা সংখ্যা এটা, তাই না? 356। তো এটার আমরা যদি স্থানীয় মান বের করতে যাই, তো দেখো তুমি, যেহেতু এখানে তিনটা সংখ্যা আছে সেহেতু আমরা স্থানীয় মানের তিনটা নাম বলবো। তো তিনটা নাম বলতে গেলে কোন কোন নাম আসে আমরা একটু খেয়াল করি। আইডিটা করে দাও। প্রথমে আসে একক, প্রথমে আসে একক, তারপরে আসে দশক, তারপরে আসবে শতক। তাহলে প্রথমে কোনটা আসছে? প্রথমে আসছে একক, তারপরে আসছে দশক, তারপরে আসছে শতক। তাহলে দেখো এখানে আমাদের প্রথমে কোন সংখ্যাটা আছে? প্রথমে আছে 6, তাই না? প্রথমে আছে কত? 6। তাহলে এই 6-এর স্থানীয় মানের নাম কোনটা হবে? প্রথম নামটা কি স্থানীয় মানের? প্রথম নামটা কি? একক। তাহলে এখানে 6-এর স্থানীয় মান হবে একক। এবং দ্বিতীয় স্থানীয় মানের নাম কি? দ্বিতীয় স্থানীয় মানের নাম হচ্ছে দশক। তাহলে এখানে 5 কত আছে? দ্বিতীয় নম্বরে আছে, তাই না? 5 আছে দ্বিতীয় নম্বরে, তাহলে 5-এর স্থানীয় মানের নাম হবে দশক। এবং 3 আছে কত নম্বরে? 3 নম্বরে। 3 আছে কত নম্বরে? 3 নম্বরে। তাহলে আমরা জানি স্থানীয় মানের তৃতীয় নামটা হচ্ছে শতক। তৃতীয় নামটা হচ্ছে শতক। তাহলে এই 3-এর স্থানীয় মানের নাম হবে শতক। এবার তুমি কি বুঝেছো? ইয়েস ম্যাম। আচ্ছা আয়শা, তুমি আরো একবার বুঝিয়ে দিতে বললে, তুমি কি বুঝেছো? জি ম্যাম। আচ্ছা, তেমন ভাবে এখানে দেখো, এখানে তাহলে দেখো এখানে 2 আছে প্রথমে। তাহলে এটার 2-এর যেহেতু প্রথমে আছে তাহলে এর স্থানীয় প্রথম নামটা আমরা কি জানি? প্রথম নামটা জানি একক। তাহলে 2-এর স্থানীয় মানের নাম হবে একক। এরপরে 4 আছে কত নম্বরে? 2 নম্বরে। আমরা 2-এর 2 নম্বর স্থানীয় মানের নাম জানি দশক। তাহলে এই 4-এর স্থানীয় মান হবে দশক। আবার এই 4 কত আছে? 3 নম্বরে আছে। তাহলে আমরা 3 নম্বর স্থানীয় মানের নাম কি জানি? শতক। তাহলে এই 4-এর স্থানীয় মান হবে শতক। এবং আমরা আরো একটা স্থানীয় মানের নাম জানি হাজার। তাহলে এই 2 কত নম্বরে আছে? 4 নম্বরে। এবং আমরা 4 নম্বর স্থানীয় মানের নামটা জানি হাজার। তাহলে এই 2-এর স্থানীয় মান হবে হাজার। ঠিক আছে? এই যে এখানে দেখো, এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা? এই যে আমরা যেটা করলাম 2442, দেখো 2442 এটার স্থানীয় মান বের করা আছে। দেখো স্থানীয় মান কিন্তু বের করা আছে। এই যে দেখো আমি যেটা বললাম, 2-এর স্থানীয় মান হচ্ছে একক, 4-এর স্থানীয় মান দশক, আবার 4-এর স্থানীয় মান হলো শতক, এবং 2-এর স্থানীয় মান হচ্ছে হাজার। বুঝতে পেরেছো? এখানে এ পাশে এটাকে কি করেছে? সাজিয়ে লিখেছে। যেহেতু আগে হাজার বড়, তাই না? আগে হাজার বড়, সেহেতু উপরে কি করেছে? 2000 লিখেছে। তারপরে কত? তারপরে কোন সংখ্যাটা বড়?
400। প্রথমে বড় হচ্ছে 2000, হাজার বড়, তারপরে হচ্ছে শতক বড়, তাই তারপরে শতক দিয়েছে। তারপরে বড় হচ্ছে দশক, তারপরে বড় দশক, তারপরে বড় হচ্ছে একক। এভাবে বড় থেকে ক্রমিক অনুসারে ছোট দিয়ে সাজানো হয়েছে। তোমরা সবাই কি বুঝতে পেরেছো? জি ম্যাম। কারো কোনো প্রবলেম আছে যে আমি এখনো বুঝি নাই, আমাকে আরো একবার বুঝিয়ে দিতে হবে? নো ম্যাম। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই মিসকে বলবে, মিস আবার বুঝিয়ে বলবে, ঠিক আছে? কিন্তু না বুঝে কখনো বলবে না যে মিস আমি বুঝে গিয়েছি। না বুঝতে পারলে আমি আবারও বুঝিয়ে বলবো। তোমরা যদি না বোঝো আমি আবারও বলবো। আচ্ছা, আমরা তাহলে দেখো এখানে ছবি দেখে স্থানীয় মান লিখি। কি করব? ছবি দেখে স্থানীয় মান লিখব। তো তোমরা এই 1 নম্বরটার আমাকে একটু স্থানীয় মানটা তোমরা লিখে আমাকে ছবি পাঠাও, দেখি তোমরা কেমন বুঝেছো। ছবি দেখে স্থানীয় মান লিখি। এটার স্থানীয় মান, এটার সংখ্যাটা কত হবে তোমরা বলো তো? এই সংখ্যাটা কত হবে? এই সংখ্যাটা কত হবে? সংখ্যাটা এখানে 3-এর সারি কয়টা আছে দেখো তো? তিনটা। আচ্ছা, দশটি। তিনটাতে কতগুলো ব্লক আছে? একটিতে কতটি করে ব্লক আছে? 10টি, 10টি করে। দশটা। তাহলে এখানে কয়টি ব্লক আছে? মোট কয়টি ব্লক আছে? 30। আচ্ছা, আর এখানে এখানে কয়টি ব্লক আছে? চারটি। চারটি। এখানে ভুল হয়ে গেল, এখানে 5টি ব্লক আছে। পাঁচটি। আচ্ছা, তাহলে সংখ্যাটি কত হলো? 30 এবং 5, তাহলে কত হলো সংখ্যাটি? 35। 35। আচ্ছা, এবার তোমরা 35-এর স্থানীয় মান বের করে আমাকে ছবি পাঠাবে গ্রুপে। আমি ক্লাস শেষে তোমাদের সবারটা দেখে পাঠিয়ে দেব। ওকে। এটা তোমরা সবাই নিজেরা নিজেরা করবে, মিউট হয়ে যাও, নিজেরা নিজেরা করে আমাকে ছবি পাঠিয়ে দিবে, বলবে মিস হয়ে গিয়েছে, ঠিক আছে? তোমরা যখন বলবে মিস হয়ে গিয়েছে তখন আমি নেক্সট পড়ায় যাব। ছবি পাঠাতে পারছি না। আচ্ছা তুমি লিখে আমার দিকে মোবাইল দিয়ে ছবি তুলো আমি পাঠাই লিখো লিখো না। তাহলে সংখ্যাটা হলো কত? 35। এখন তোমরা কি করবে? 35-এর স্থানীয় মান বের করবে সবাই। জিজ্ঞেস করো আমি কিভাবে লিখবো। সবাই তোমরা স্থানীয় মানটা বের করে তোমরা কি করবে? গ্রুপের মধ্যে মিসকে ছবি পাঠিয়ে দিবে। আমি ক্লাস শেষে কি করব? তোমাদের সবারটা দেখে পাঠাবো। এখন তো আমি পড়াবো, ক্লাসের মধ্যে তো দেখতে গেলে একটু ঝামেলা হয়ে যাবে। তারপর আমি যারটা যারটা দেখতে পাচ্ছি আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে তাইফ ছবি পাঠিয়েছো, ঠিক আছে। 35-এর 5-এর স্থানীয় মান হচ্ছে একক এবং 3-এর স্থানীয় মান দশক। বাকিরা একটু দ্রুত পাঠাও। যারা যারা দ্রুত পাঠাবে তাদেরটা আমি দেখে বলে দিতে পারবো। মিস আমার হয়ে গেছে। হয়ে গিয়েছে? আচ্ছা, আমাকে ছবি পাঠিয়ে দাও। ইশাক ছবি পাঠিয়েছো, 5-এর মান একক এবং 3-এর মান দশক। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। বাকিরাও একটু পাঠিয়ে দাও। আর আমি বলেছিলাম নেক্সট ক্লাসে কি বলেছিলাম, সরি গত ক্লাসে আমি কি বলেছিলাম? গত ক্লাসে আমি বলেছিলাম যে আমি তোমাদের এক্সাম নিব, তাই না? এক্সাম কবে নিব বলো তো? কবে বলেছিলাম? মঙ্গলবার। মঙ্গলবার। আমরা এক্সাম নিব মঙ্গলবার, বাংলা এবং ইংরেজি। ওকে। আমরা এক্সাম নিব মঙ্গলবার, বাংলা এবং ইংরেজি। আচ্ছা, এটা কে পাঠিয়েছো? নাম লিখোনি। রেদওয়ান সম্ভবত, নাকি?
আয়শা পাঠিয়েছো। আচ্ছা, জাকি পাঠিয়েছো। ভেরি গুড, সবারটা সুন্দর হয়েছে, আমি দেখে ফেলেছি। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, সবার কি পাঠানো শেষ? সবার পাঠানো কি শেষ? হ্যাঁ। কেউ কি বাকি আছো যে আমি এখনো পাঠাইনি? আরাফ, তুমি বাকি আছো? আরাফ, তুমি পাঠিয়েছো? যারা বাকি আছো তারা একটু কিন্তু পাঠিয়ে দাও। আমরা এখন গণিত পড়াটা শেষ করে কি করব, আমরা নতুন পড়ায় যাব। আচ্ছা, সবার লেখা তো শেষ হয়ে গিয়েছে, তাই না? সবার শেষ হয়ে গিয়েছে। Yes, miss. আচ্ছা, সবার যেহেতু শেষ হয়ে গিয়েছে, আমরা তাহলে এবার একটা নতুন পেজে আসি এবং তোমাদের হোমওয়ার্ক দিয়ে আমরা এবার বাংলা পড়ায় যাব, ঠিক আছে? দেখো, এখানে কি বলছে যে সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করতে বলেছে। এখানে 47, 352 এবং 1000 সংখ্যাগুলোর প্রত্যেকটির অঙ্কের স্থানীয় মান লিখতে বলেছে। তোমাদের হোমওয়ার্ক হবে 47, 352 ও 1000 সংখ্যাগুলোর কি করবে, স্থানীয় মান নির্ণয় করবে। একটু জয়েন হয়েছে, আমি তাকে একটু জয়েন করিয়ে নিই। আচ্ছা, তোমরা কি করবে, 47, 352 এবং 1000 সংখ্যাগুলোর প্রত্যেকটি স্থানীয় মান নির্ণয় করবে। এবং এখানে দেখো, নিচে দেখো কি লেখা আছে, নিচে করি, খালি ঘর পূরণ করি। কি করি? খালি ঘর পূরণ করি। এখানে কি দেওয়া আছে দেখো, এখানে 56 লেখা আছে। তারপরে কি লেখা আছে, 5 দশক এবং 6 একক। এটা তোমরা কি করবে, এটা তোমরা স্থানীয় মানের মতো করে লিখবে। এই সংখ্যাটাকে তোলার পরে, এই সম্পূর্ণটা তোলার পরে এখানে আবার সমান দিয়ে 5 10 6 56 লিখে স্থানীয় মানটা কার কোনটা সেটা লিখবে, ঠিক আছে? তোমাদের বাড়ির হোমওয়ার্ক শেষ। তোমাদের তাহলে আগামী ক্লাসের হচ্ছে যে কি কাজ থাকবে, এই যে ওপরের 47, 352, 1000 এবং এই নিচের খালি ঘর পূরণ করি, এগুলো কি করবে, পূরণ করবে। এই খালি ঘরগুলো কি করবে, পূরণ করবে। প্রথমেরটা কি করা আছে, পূরণ করা আছে, তোলার দরকার নেই। তোলার দরকার নেই এবং স্থানীয় মান এখানে লেখাই আছে। তোমরা কি করবে, এই ফাঁকা ঘরগুলো পূরণ করবে, খাতায় তুলে ফাঁকা ঘরগুলো পূরণ করবে। বোঝা গিয়েছে? এবং ওপরের যে তিনটা সংখ্যা আমি বলেছি, 47, 352 ও 1000, এই সংখ্যাগুলোর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান নির্ণয় করবে। আমি গ্রুপে আবারও লিখে দেব। আচ্ছা, অহন তুমি ছবি পাঠিয়েছো। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আজকে আমাদের গণিত ক্লাস তাহলে এ পর্যন্তই। এখন আমরা কি করব, এখন আমরা বাংলা পড়ায় যাব। এখন আমরা কি করব, এখন আমরা বাংলা পড়ায় যাব। কাছেরটা দিছে তো এটা দেখাই দিয়ে শুরু করি। এখন আমরা সবাই বাংলা বই বের করব। সবাই বাংলা বই বের করেছি? কথা বলছো না কেন?
ম্যাম বই বের করছি ম্যাম আচ্ছা, আমরা কি করেছিলাম? আমরা গত ক্লাসে সিংহ এবং শিয়ালের গল্প পড়েছিলাম। তোমরা সবাই কি বাসায় গল্পটা আবার পড়েছিলে? ইয়েস ম্যাম জি ম্যাম পড়েছিলে? ম্যাম বলো। গত ক্লাসে আমি জয়েন করিনি আচ্ছা, তুমি জয়েন করো নাই? তো তুমি একটু কাইন্ডলি কি করবে, তুমি গত ক্লাসের একটু ক্লাস রেকর্ডটা দেখে নিবে, ঠিক আছে? গ্রুপের মধ্যে ক্লাস রেকর্ডের লিংক দেওয়া আছে, তুমি একটু তোমাকে তো স্কুলে এগুলো পড়াইছে। ক্লাস রেকর্ডটা দেখে নিবে। আজকে আমরা নতুন, আচ্ছা, এই গল্পে কি ম্যাম কারো কোনো সমস্যা আছে? ম্যাম বলো। তুমি আমি কালকে আমি তো কালকে জয়েন করি নাই আচ্ছা, তুমি কালকে জয়েন করো নাই, তুমি একটু বাসায় পড়ে দেখবে, ঠিক আছে? আমার ক্লাসটা দেখবে এবং বাসায় পড়ে দেখবে। যদি তোমার মনে হয় যে প্রবলেম আছে তাহলে ম্যাম তুমি আমাকে বলবে, আমি তোমাকে বুঝিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে তুমি গ্রুপের মধ্যে আমাকে মেসেজ দেবে যদি তোমার সমস্যা হয় যে মিস আমি বুঝতে পারি নাই, তাহলে আমি তোমাকে বুঝিয়ে দেব। ঠিক আছে আচ্ছা, আজকে আমরা যেহেতু কারো কোনো প্রবলেম নাই, আমরা কি করব, নতুন পড়ায় যাব। আমরা সবাই নিজেদের জায়গা থেকে একটু মিউট হয়ে যাব, নিজেদের জায়গা থেকে সবাই মিউট হয়ে যাব। এখন আমি পড়া বোঝাবো। এখানে দেখো পাঠ 9, দেখে বুঝে কাজ করি। দেখে বুঝে কাজ করি। এখানে ছবিতে কি বোঝাচ্ছে দেখো তো। এখানে ছবিতে দেখাচ্ছে যে ঝুড়িতে ময়লা ফেলি। কি করি? ঝুড়িতে ময়লা ফেলি, অর্থাৎ কোনো নির্দিষ্ট একটা স্থানে আমরা কি করব, ময়লা ফেলবো। আমরা যে কোনো নির্দিষ্ট একটা স্থানে, কোনো বক্সের মধ্যে হোক, কোনো ডাস্টবিনে হোক, আমরা একটা নির্দিষ্ট জায়গায় কি করব, ময়লা ফেলবো। এবার 2 নম্বর ছবিটা দেখো, 2 নম্বর ছবিতে কি বোঝাচ্ছে? টয়লেট ব্যবহার করি। আমরা কি করব, টয়লেট ব্যবহার করব। আমরা বাইরে কখনোই কি করব না, বাইরে কোনো খোলা জায়গায় আমরা কখনোই টয়লেট করব না। আমরা টয়লেট মানে বাথরুম করব না বাইরের কোনো জায়গায়, আমরা সেখানে কি করব, টয়লেট ব্যবহার করব। এবং হাত ধুই, 3 নম্বর ছবির চিত্র হচ্ছে হাত ধুই, পরিচ্ছন্ন থাকি। আমরা অনেক সময় খেলাধুলা করি, বাইরে যাই, অনেক কাজ করি, তো আমাদের কি করতে হবে, হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সব সময়। আমরা যাই করি না কেন, কাজ করি, বাইরে থেকে আসি, খাবার আগে, বাথরুম টয়লেট থেকে বের হওয়ার আগে আমাদের কি করতে হবে, ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এবার দেখো এখানে আরো একটা 4 নম্বর ছবি দেখাচ্ছে কি, জেব্রা ক্রসিং এর ছবি। আমরা যদি রাস্তা পার হই তাহলে আমরা কোনটা দিয়ে পার হব, আমরা জেব্রা ক্রসিং দিয়ে পার হব। আমরা জেব্রা ক্রসিং দিয়ে পার হলে আমাদের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না। কি থাকে না, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না, ওটা একবারে কম বললেই চলে। এবার 5 নম্বর ছবি দেখো, 5 নম্বর ছবিতে কি বলছে দেখো, এখানে সবার সবার হাতটা ধরে আছে, তাই না? এই ছবিটায় দেখাচ্ছে সবার সবার হাতটা ধরে আছে, তার মানে সবাই মিলেমিশে একসাথে একবদ্ধ একতাবদ্ধ হয়ে আছে। তাহলে কি বলছে, মিলেমিশে থাকি, সবাই কি করি, মিলেমিশে থাকি। এবার আসি আমরা যুক্ত বর্ণ। এবার আমরা আজকে কি শিখবো, আজকে আমরা শিখবো যুক্ত বর্ণ। আমরা আজকে শিখবো যুক্ত বর্ণ। এখানে প্রথমে লেখা আছে ফাগুনে অনেক ফুল ফোটে। ফাগুনে অনেক ফুল ফোটে। এখানে যদিও আমি ফাগুন বলছি, কিন্তু যদি আমরা বানানটা করতে যাই তাহলে কিন্তু ফাল্গুন হবে। ফাল্গুনে অনেক ফুল ফোটে। তাহলে দেখো এখানে ফাল্গুন কি লেখা আছে, ফাল্গুন। ফাল্গুনে তাহলে দুইটা বর্ণ কিন্তু যুক্ত আছে একসাথে। কোন বর্ণ দুইটা যুক্ত আছে, ল এবং গ। এখানে দেখো কোন কোন বর্ণ যুক্ত আছে, ল এবং গ। তাহলে ফাল্গুনে, ফাল্গুনে এই বাক্যে দুইটা বর্ণ যুক্ত আছে। তো কোন কোন বর্ণ দুইটা যুক্ত আছে, ল গ যুক্ত আছে। ল এবং গ ল এবং গ যুক্ত আছে। এবার এখানে দেখো 2 নম্বর বাক্যে লেখা আছে
স্কুল খুলেছে। কি হয়েছে? স্কুল খুলেছে। তাহলে দেখো এই স্কুল লেখাটার মধ্যেও কিন্তু দুইটা বর্ণ যুক্ত আছে। স্কুল লেখাটার মধ্যেও দুইটা বর্ণ যুক্ত আছে। তো কোন বর্ণ দুইটা যুক্ত আছে আমরা একটু দেখি। চলো দেখো এখানে দন্ত স এবং ক। তাহলে দন্ত স যোগ ক, দন্ত স যোগ ক, এই দুইটা বর্ণ যুক্ত হয়ে কি হয়েছে? স্কুল হয়েছে। এই দুইটা বর্ণ যুক্ত হয়ে কি হয়েছে? স্কুল হয়েছে। এবার দেখো 3 নম্বর বাক্যে বলছে রাজু ও মিতু বন্ধু। রাজু ও মিতু বন্ধু। এখানে দেখো বন্ধু কথাটার মধ্যেও, বন্ধু শব্দটার মধ্যেও কি আছে? দুইটা বর্ণ যুক্ত আছে। তো কি কি বর্ণ যুক্ত আছে দেখো? দন্ত ন এবং ধ। কোনটা যুক্ত আছে? দন্ত ন এবং ধ। তাহলে এটা যুক্ত কিভাবে হয়েছে? দন্ত ন যোগ ধ। এবার তিথি খেলতে পছন্দ করে। কি করে? তিথি খেলতে পছন্দ করে, পছন্দ করে। এই পছন্দ শব্দটার মধ্যেও কি আছে? একটা বর্ণ, কিন্তু দুইটা বর্ণ যুক্ত আছে। তো কোন বর্ণ দুইটা যুক্ত আছে? এখানে কেউ বলতে পারবে কোন বর্ণ দুইটা যুক্ত আছে? ম্যাম আমি বলবো। বলে দিবে। হ্যাঁ, দন্ত নয় দ যুক্ত আছে। দন্ত নয় দ যুক্ত আছে। তো দেখো দন্ত ন যোগ দ, পছন্দ, দন্ত ন যোগ দ। এবার তোমরা মিউট হয়ে যাও, নিজের নিজের জায়গা থেকে সবাই মিউট হয়ে যাও। ছুটির ঘন্টা বাজলো। কি হলো? ছুটির ঘন্টা বাজলো। এখানে ঘন্টা এই শব্দের মধ্যেও কিন্তু দুইটা বর্ণ একসাথে যুক্ত আছে। তো কোন বর্ণ দুইটা? মূর্ধন্য এবং ট। মূর্ধন্য যোগ ট, এই দুইটা বর্ণ একসাথে যুক্ত হয়ে কি হয়েছে? ঘন্টা। এবার দেখো রাস্তায় অনেক গাড়ি। রাস্তায় কি? অনেক গাড়ি। রাস্তা, এই রাস্তা বানানেও কিন্তু কি আছে? দুইটা বর্ণ একসাথে যুক্ত আছে। রয়াকারে রা, দন্ত শয়তয় যুক্ত আকারে তা, রাস্তা। রয়াকারে রা, দন্ত শয়তয় যুক্ত আকারে তা, রাস্তা। দেখো এখানে দন্ত স এবং ত মিলে যুক্ত আছে একসাথে। দন্ত স এবং ত একসাথে যুক্ত আছে। এখানে দেখি সবাই মিলে রান্না করি। কি করি? রান্না করি। এই রান্না শব্দের মধ্যে কি আছে? দুইটা বর্ণ একসাথে যুক্ত আছে। কি আছে? দুইটা দন্ত ন একসাথে যুক্ত আছে। দন্ত ন যোগ দন্ত ন, দন্ত ন যোগ দন্ত ন। এবার দেখো বাগান পরিষ্কার করি। কি করি? বাগান পরিষ্কার করি। এই পরিষ্কার শব্দের মধ্যেও কিন্তু দুইটা বর্ণ যুক্ত আছে। মূর্ধন্য স এবং ক। মূর্ধন্য স যোগ ক। আমাদের কাজ হবে এই যুক্ত বর্ণগুলো কি করব? এই যুক্ত বর্ণের যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলো আমরা খাতায় লিখব, এবং না দেখে কোন কোন বর্ণ দুইটা যুক্ত আছে সেইগুলো আমরা যোগ চিহ্ন দিয়ে এই পাশে যেভাবে লেখা আছে আমরা সেইভাবে লিখব। ঠিক আছে? আমরা কি করব? আমরা সেইভাবে লিখব। এই যুক্ত বর্ণগুলো সেইভাবে লিখব। আমরা আজকে কি পড়ি? আমরা আজকে একটা 21-এর গান পড়ব। আমরা কি পড়ব? আমরা 21-এর গান পড়ব। এই গানটা লিখেছেন কে? আব্দুল গাফফার চৌধুরী। কে? আব্দুল গাফফার চৌধুরী। আমরা কি জানি 21-এর গান কোনটা? কেউ বলতে পারবে? বলো, বলো। আমি জানি। বলো, আমি জানি। বলে ফেলো, বলে ফেলো। বলতে হবে। যারা যারা আমার জানেন ভাইয়ের সবাই বলে ফেলো। 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলে হারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ভেরি গুড। এবার আমি একটু পড়িয়ে দিই। ঠিক আছে? মিস এবার আমি বলি। এবার আমি বলো। মিস আমিও বলবো। আচ্ছা বলে
বলে ফেলো, বলে ফেলো। তখন বলবো। 21শে ফেব্রুয়ারি গান আব্দুল রাজ্জাক চৌধুরী। আমার ভাইয়ের রক্তের রঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি, ছেলে হারা সৎ মায়ের আশ্রগারা ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে 21শে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি, আমার সোনার দেশের রক্তের রঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। খুব সুন্দর। আমি বলবো এবার। আচ্ছা আমি সবাই, আমি 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 আচ্ছা সবাই একবার করে বলে ফেলো, ঠিক আছে? আমি আমি নাম বলে বলবো। দিই। আচ্ছা শোনো, আমি নাম বলে দিই, আমি নাম বলে দিই, নইলে তোমরা কিন্তু আবার ইয়ে শুরু করে দিবে একসাথে বলার জন্য, ঠিক আছে? আমি নাম বলে দিই, যেহেতু জাকি এবং তাইফের বলা শেষ হয়ে গিয়েছে, এবার হচ্ছে যে আয়েশা বলে ফেলো। আচ্ছা ম্যাম আমি পারি না। তুমি পারো না? আচ্ছা ঠিক আছে, এবার কে বলতে চাচ্ছিলে? আমি 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 আচ্ছা আমি বলে ফেলো, অহন বলে ফেলো। 21-এর গান লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলে হারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমার সোনার দেশের রক্তে রাঙানো এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। খুব সুন্দর হয়েছে। আমি আচ্ছা বলে ফেলো, বলে ফেলো। 21-এর গান লিখেছেন আব্দুল গফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি, ছেলেরা সৎ মায়ের অস্ত্র এ ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি, আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। খুব সুন্দর হয়েছে। এবার একটু আমি পড়িয়ে দিই, ঠিক আছে? এবার আমি পড়িয়ে দিই। দেখো এটা হচ্ছে 21-এর গান। কে লিখেছেন? লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী। লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এখানে এবার দেখো এখানে বলছে বলি, অর্থাৎ এটা আমাদের বলতে বলছে। এই গান আমরা কখন গাই? 21শে ফেব্রুয়ারির দিন। 21শে ফেব্রুয়ারিতে 21শে ফেব্রুয়ারিতে 21শে ফেব্রুয়ারিতে এই গান আমরা গাই 21শে ফেব্রুয়ারিতে গাই। ফেব্রুয়ারিতে। এবার দেখো গানটি আমরা কাদের স্মরণে গাই? গানটি আমরা শহীদদের স্মরণে গাই। হ্যাঁ, গানটি আমরা শহীদদের স্মরণে গাই। এবার গানটি সুর করে গাওয়ার চেষ্টা করি, অর্থাৎ আমরা 21শে ফেব্রুয়ারিতে যেভাবে সুর করে গাই আমরা সেভাবে এখন গানটি গাওয়ার চেষ্টা করব। 21শে ফেব্রুয়ারির গান। আমাদের কি করতে হবে? এই গানটি সুর করে গাওয়ার চেষ্টা করতে হবে। বলো বলো, তোমরা গাচ্ছ না কেন?
আমি কি বলতে পারি ফেব্রুয়ারি আমি কি বলতে পারি একুশে ফেব্রুয়ারি খুব সুন্দর হয়েছে, তোমরা খুব সুন্দর গেয়েছো, খুব আমার সুন্দর সময় গেয়েছো। রক্ত রাঙানো ফেব্রুয়ারি আমি কি বলতে আমি পারি আমি একবার তোমাদের বলে শোনাই, ঠিক আছে? আমি একবার বলে শোনাই, সুর করে দেখো। আমার ভালোবাসার একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত পবিত্র গায়ে আমি কি ভুলিতে পারি আমার সোনার শেষ রাতে আমি কি ভুলিতে পারি। তাহলে আমাদের 25টা প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল, তাই না? তাহলে আজকে আমাদের বাংলা ক্লাস কিন্তু এ পর্যন্তই। আমি হোমওয়ার্কগুলো কি করব? হোমওয়ার্কগুলো আমি গ্রুপে লিখে দেব, ঠিক আছে? আমি কি করব? হোমওয়ার্কগুলো আমি গ্রুপে লিখে দেব। এখন শেয়ারিংটা আমার শুরু করে দিলাম। এখন আমি একটু তোমাদের কথা বলে দিই। এখন যেহেতু গত ক্লাসে অনেকেই উপস্থিত ছিলে না, তাই না? আমি কিন্তু সামনে মঙ্গলবার তোমাদের এক্সাম নিব, একটা বাংলা এবং ইংরেজির। আমি একটা এক্সাম নিব বাংলা এবং ইংরেজির, ঠিক আছে? আমাদের এক্সামটা হবে মঙ্গলবার। আমাদের এক্সামটা হবে মঙ্গলবার। আমরা বাংলা এবং ইংরেজির এক্সাম নেব। আমি গ্রুপের মধ্যে বলে দেব। ইংরেজির কয়েকটা ওয়ার্ড মিনিং থাকবে। কি থাকবে? ইংরেজির কয়েকটা ওয়ার্ড মিনিং থাকবে এবং বাংলার থাকবে 5টা প্রশ্ন, 5টা শব্দার্থ এবং 5টা শূন্যস্থান। বুঝতে পেরেছো? আমাদের আবার ক্লাস আছে মঙ্গলবার, আর মঙ্গলবারেই আমরা এক্সাম নেব। আমি কি কি এক্সাম নিব আমি গ্রুপের মধ্যে তোমাদের রাত্রিবেলায় আমি দিয়ে দিব। আজকে রাত্রে আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব কি কি এক্সাম নিব। আমি ওইগুলোর মধ্যে থেকেই দিব। আমি বাংলার আমার পরিচয় থেকে আমার বাড়ি আমার কাজ পর্যন্ত এর মধ্যে আমি এক্সাম নিব। আর ইংরেজির যতদূর পড়ানো হয়েছে ইউনিট 1 এর লেসন 3 পর্যন্ত পড়ানো হয়েছে, আমি ওইগুলোর মধ্যে থেকে কিছু ওয়ার্ড মিনিং তোমাদের দিব, ঠিক আছে? বুঝতে পেরেছো? আমি এইগুলো গ্রুপের মধ্যে তোমাদের নোটিশ আকারে লিখে দিব। আমি রাত্রে তোমাদের এই নোটিশটা দিয়ে দেব। বলো, কেউ কিছু বলতে চাচ্ছো? না আচ্ছা, এবার তাহলে আমি তোমাদের প্রেজেন্টটা একটু করে নিই, তারপরে সবাই লিভ নিয়ে নিবে। আমি তোমাদের প্রেজেন্টটা করে নিই, তারপরে কি করবে? সবাই লিভ নিয়ে নেবে। আমি করে রাখছি সবাই একটু মিউট হয়ে যাও। আমি যার নাম ধরে ডাকবো সে আমাকে প্রেজেন্ট দেবে। সে আমাকে প্রেজেন্ট দেবে। একটু ওয়েট করো, আমার ইয়েটা আমি অন করি। আচ্ছা, প্রথমে আছো অহন দে।
অহন, শুনতে পাচ্ছ? Yes, ma'am. আচ্ছা, এবার জাকি। Yes, ma'am. আচ্ছা, এবার রেদওয়ান। রেদওয়ান, Yes, ma'am. আয়শা কবির আয়াত। Ji, ma'am. আচ্ছা, আল আরাফ। Ji, ma'am. মোহাম্মদ সাইফ। Yes, ma'am. আবু বক্কর। আবু বক্কর, তাজকিয়া তাজনুর। Ma'am. Yes, ma'am. বলো। আমার একটা ক্লাস আছে। আচ্ছা, তুমি বের হয়ে যাও, আমরা এখনই বের হয়ে যাব, নামটা প্রেজেন্ট করা হলেই বের হয়ে যাব। আমাদের নামটা প্রেজেন্ট করা হলেই আমরা বের হয়ে যাব। আচ্ছা, হয়ে গেলে আমাদের নাম প্রেজেন্ট করা হয়ে গেলে এখন তোমরা লিভ নিয়ে নিতে পারো সবাই। ম্যাম, বলো। ম্যাম নমস্কার। নমস্কার। মিস, মিস, বলো। আমার আব্বু কথা বলবে একটু। আচ্ছা, তুমি একটু কথা বলো। এই